মসজিদে আকসা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে কথাটা বলি সুলাইমান রাদিয়াল্লাহু নির্মাণ করেছেন, ভাষাটা ঠিক না। এটা নির্মাণ করেছিলেন, কাবা প্রথম নির্মাণ করেন। কাবা ঘর আগে পৃথিবীতে ছিল না। আপনারা যে ইতিহাস শুনেছেন, প্রথম ফেরেশতারা তৈরি করেছে, তারপরে আদম আলাইহিস সালাম সংস্কার করেছেন, নূহের প্লাবনে ধ্বংস হয়ে গেছে, পরে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন। এই কথাটা ঠিক না। প্রথম কাবা ঘরই ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেন। এর 40 বছর পর নিজ হাতে তৈরি করেন, বাইতুল মাকদিস তৈরি করেন। এই শয়তানগুলো এখন দাবি করছে যে এই কাবা, এই বাইতুল আকসা আমাদের। যে তোমরা এই দাবি করে থাকো, তাহলে এক ইসমাইল এক ছোট্ট সন্তানকে বাঁচানোর জন্য মায়ের যে আর্তনাদ, পানির জন্য ঘুরলেন, তোমাদের যদি বিবেক থাকতো তো শিশুদেরকে বোমা মেরে হত্যা করতে পারতো না। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ফিলিস্তিনকে রক্ষা করেন, আমিন। আল্লাহ যেন এই ইহুদি গোষ্ঠীকে ফিলিস্তিন থেকে যেন নিশ্চিহ্ন করে দেন, আমিন আমিন বলেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আল্লাহুম্মা আশদুদ ওয়াতাকা আলা ইসরাঈল। আল্লাহুম্মা আশদুদ ওয়াতাকা আলা ইসরাঈল ওয়ানসুরনা আলাইহিম। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়াজালজিল আকদামাহুম ওয়ানজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহুম্মা শাক্কিক শামলাহুম ওয়ামাজ্জিক জামাআহুম ওয়াখরিব বুনিয়ানাহুম ওয়াদাম্মির দিয়ারাহুম ওয়ানজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আপনারা সেজদাতে দোয়া করবেন, কোন বান্দার দোয়া হয়তো কবুল হবে। ইতিহাস 100 বছর ইহুদিরা পৃথিবীর কোন জায়গায় টিকতে পারেনি। সময় চলে এসেছে এই ফিলিস্তিন থেকে এদেরকে উৎখাত করার, এদেরকে নিশ্চিহ্ন করার সময় এসেছে। এটাতেই বিজয় আসবে মুসলমানদের ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, এটা মনে করি অবশ্যই আসবে। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দাবি নিয়ে বলছি আল্লাহর কাছে, আল্লাহ এই লাশ আমরা সহ্য করতে পারি না। মনে রাখবেন, সন্তান তারা আল্লাহর উদ্দেশ্যে, শাহাদাতের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছে, এর ফলাফল মুসলিমরা পাবেই। একদিন বাইতুল আকসা মুসলিমরা আবার নিয়ে আসবে, সেখানে আবাদ হবে ইনশাআল্লাহ। তার প্রমাণ পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের মাকে জমজম কূপের মালিক বানায় দিলেন। কি বড় মর্যাদা সেই চাকরানী মহিলাটির, কি মর্যাদা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মারওয়া পাহাড়ের উপর দাঁড়ায় আছে, 6 বার হয়ে গেছে, 7ম বারে যখন দাঁড়ায় আছেন, তখন দেখতে পেলেন একজন ব্যক্তি ওখানে দাঁড়া আছে। দৌড় দিয়ে সেখানে চলে আসলেন যে এই লোকটা কি আমার সন্তানকে নিয়ে চলে যায়। দৌড় দিয়ে এসে তখন ওই ব্যক্তি, ইনি হলেন জিবরিল। ফাবাহাসা বিআকাবি আও বাতবি জানাহিহি। জিবরিল আমিন তার পায়ের গোড়ালি দিয়ে চাপ দিলেন, অথবা তিনি তার পাখা দিয়ে চাপ দিলেন। দেওমাত্র ফাযহারাতিল মা, ফিনকি দিয়ে পানি ওঠা শুরু হয়ে গেল। এমন দ্রুত পানি আসছিল, আল্লাহ রাসূল হাত দিয়ে দেখা দিচ্ছেন। কি মর্যাদা, কি আশ্চর্য মর্যাদা ইসমাইলের মায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল। আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহমত নাজিল করুন। ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন। লাউ তারাকাতহা আও লাউ লাম তাগরিফহা, যদি সেদিন পানি ছেড়ে দিতেন, ইসমাইলের মা হাজরা যখন পানি যদি ছেড়ে দিতেন, অথবা যদি বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, পানি বের হতে 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 পুরো পৃথিবীতে সাগর, মহাসাগরে পরিণত হতো। কি মর্যাদা! সেই পানির মালিক বানায় দিলেন। আজও সেই পানির মালিক কে? সেই মালিক, এই জান্নাতের পানির মালিক হলেন হাজরা রাদিয়াল্লাহু আনহা। আপনি কি বুঝলেন? ধৈর্য ধারণ করেছিলেন, পানির মালিক বানাই দিলেন। অবশেষে ওই জায়গাতে আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি এখানে ঘর নির্মাণ করো। কার মর্যাদা এটা? এটাও ওই হাজরার মর্যাদা। ওখান থেকে আমাদের শেষ নবী, আমাদের শেষ নবীর বংশধর হলেন ইসমাইল আলাইহিস সালাম।
যখন আল্লাহর নবী আসেনি, চিন্তা করেন, ইসহাকের বংশের সব নবী, ইসহাক আলাইহিস সালামের বংশে সব নবী এসেছে, কিন্তু ইসমাইলের বংশে কোনো নবী আসেনি। তো ওরা খুব টিট করত, দেখো এই হাজেরার পেটে জন্ম নিয়েছে, তো এই জন্য আল্লাহ কোনো বরকত দেয়নি। খেয়াল করেছেন কথাটা? হাজেরার পেটে জন্ম নিয়েছে, এই হলো চাকরানি, নবীর বউ চাকরানি হলে হয়, এই জন্য কোনো নবী আসেনি। কিন্তু দেখো তো ইসহাকের পেট থেকে কত নবী, লাখো নবী তার পেট থেকে, কিন্তু ইসমাইলের পেটে কোনো নবী নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তাই ৩,৫০০ বছর পরে এই দোয়াটা কবুল হয়। দোয়াটা কবুল হয়, তারই বংশে থেকে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সব নবীকে যদি এক পাল্লায় তোলা হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাল্লায় তোলা হয়, ভারী কোনটা হবে? ওই মহিলার মর্যাদা দেখছেন আপনি? চিন্তা করতে পারছেন? মহিলার কথা কেন বলছি, হাজেরার কথা কেন বলছি? সারার জেলানার পর পেট থেকে আসছিল কি ইসহাক। তাহলে একজন নবী এসেছেন এই মহিলার পেট থেকে, অথচ সেই মহিলার পেট থেকে আরেকজন নবী আসলেন। তিনি কে? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিশ্রম করলে বদলা আল্লাহ দিবেনই, এতে কোনো সন্দেহ নাই। মর্যাদা কাকে বলে? কোন নবী সরাসরি সপ্তম আসমানের উপরে যেতে পেরেছেন? কোন নবী পেরেছেন? দুইটা জিনিস শুনেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞানীরা আজকে বলছে, আরে আমরা তো চাঁদে যেতে পারি, আমরা গ্রহ আবিষ্কার করতে পারি। আরে কে বলে চাঁদে গেছে আর মঙ্গল গ্রহ হয়ে গেছে, তাই লাফালাফি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আসমান ভেদ করতে পারবে না। বিজ্ঞানের শুধু মাপতেই থাকে, দেখি তো জমজম কূপে কত পানি আছে, কত পানি আছে দেখি তো, কোত্থেকে বের হয়। আচ্ছা, আপনারা কি মনে করেন যে পৃথিবীর সব মানুষ যদি একবারে হজ করতে যায়, জমজমের পানি শর্ট পড়বে? হ্যাঁ, শর্ট পড়বে? সব মানুষ যদি যায়, সবাই যদি 10 বোতল করে নিয়ে আসে, মানে 10 টাঙ্কি করে যদি নিয়ে আসে, এ দলিল দিতে পারবেন? এ দলিল দিতে পারবেন? আরে বিজ্ঞানীরা সব জায়গায় গাধামি করলে চলে না। এই কুয়াতে কত পানি আছে, তোমার 14 গোষ্ঠীর জন্মের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, যদি এটা ছেড়ে দিতেন হাজেরা, যদি ইসমাইলের মাঝে ছেড়ে দিতেন, পানি বের হতে হতে পুরো পৃথিবীতে বড় বড় মহাসাগর পরিণত হতো। তাহলে পৃথিবীর যত সাগর আছে আর সাগরে যত পানি আছে, তার চেয়ে বেশি পানি কোথায় আছে? এটা কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। দলিল দিতে পারলেন না আপনারা? দলিল দিতে পারলেন না আপনারা? দুইটা দলিল আছে এর পক্ষে। বুঝেন না তাই দিতে পারলেন না, বুঝেন না তাই দিতে পারলেন না। বলবো, আল্লাহ রাসূল বলছেন 5791 নম্বর হাদিস, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটাই দলিল। আপনারা জানেন, বলতে পারছেন না তাই। আমি ইস্তেসকার সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের সালাতে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে দেখছি রায়তুল জান্নাহ, আমি জান্নাত দেখতে পেলাম। দৌড় দিয়ে গেলাম, আমি দৌড় দিয়ে গেলাম জান্নাত থেকে কিছু নিয়ে আসার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে তাকান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দৌড় দিয়ে গেলাম, যেতে যেতেই ফারাইতুন নার, আমি জাহান্নামকে দেখতে পেলাম। লাম আরা মানদারান কাত্ত, আমি কোনোদিন এইভাবে জাহান্নামকে দেখিনি, এত ভয়াবহ। তো জিজ্ঞেস করলাম, দৌড় দিয়ে গেলেন কেন? আরে সাহাবীরা কি বলবো, জান্নাতে এত ফলমূল, আল্লাহু আকবার, চাচ্ছিলাম লাউ তানাওয়ালতু উনকুদা। আল্লাহ রাসূল বলছেন, সেখান থেকে যদি এক থোকা আঙ্গুর নিয়ে আসতে পারতাম, একটা থোকা, থোকা বুঝেন তো, ছড়া,
নিয়ে আসতে যদি পারতাম, লাকাল তুম্মা বাকিয়াতি দুনিয়া, এক থোকা আঙ্গুর খেয়ে সারা পৃথিবীর মানুষ খেস খেস করতে পারত না। এবার বুঝেছেন আপনি, তাই না? দলিল পেয়েছেন? ও, এই হাদিসটা পড়ে আপনারা সন্দেহ করতেছিলেন যে এক থোকা আঙ্গুর কেমনে খাবে কিয়ামত পর্যন্ত। তাও এক থোকা আঙ্গুর এখন যদি জান্নাতে ফেলে দেয় আল্লাহ, আপনারা এই কয়জন লোকের হবে? পৃথিবীর সব জায়গা যদি আঙ্গুরের বাগান হয়, মানুষ খেয়ে তাও শেষ করে দিবে, কিন্তু জান্নাত থেকে এক টুকরা যদি নাজিল হয় কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই প্রমাণ হলো জমজমের পানি। এবার বোঝা গেছে? এই জমজমের পানি খেয়ে ফুরাতে পারছেন? মসজিদে নববীতে খায়, মসজিদে হারামে খায়, মসজিদে কুবার লোক খায়, কেবলাতাইনের লোক খায়, মসজিদে সাবা খাইবারের এখানকার খন্দকের এখানকার মানুষ খায়, সারা মদিনার মানুষ খায়, সারা মক্কার মানুষ খায়, হাজিরা খায়, নিয়ে যায়, কিন্তু পানি যেভাবে উঠতে থাকে, জোরে লাগলে জোরে উঠে, আস্তে লাগলে আস্তে, উঠতেই থাকে, উঠতেই থাকে। ঠিক আঙ্গুরের থোকা যদি আল্লাহ নাজিল করেন জান্নাত থেকে, কিয়ামত পর্যন্ত সব মানুষ একবারে খেলে শেষ হবে না ইনশাআল্লাহ। দলিল পেয়েছেন? আর একটা দলিল আছে, কি বলেন তো দেখি? জানেন না আপনারা, কিন্তু ঘটনা জানেন, মনে নাই। আর একটা দলিল কি? না, এটা মুজিজা, এটা মুজিজা। না না না, রুটি বানানো না না না, বলো না, কেউ দিতে পারলেন না, পুরস্কার দিতাম আপনাদেরকে। এই তো পুরস্কার হয়ে গেছে, এই যে আসওয়াদ পাথর, ঠিক, একে পুরস্কার দিতে হবে। এই আসলে পুরস্কার আগে দিয়ে দিই, কল করে টাকা দেওয়া লাগবে। আমার কাছে বই পুস্তক নাই, না বই নাই, বই নাই, এ টাকা দেও বই কিনবে। কালো পাথর, তাই না? কোন সময় থেকে এটা পাপ বহন করছে? ইব্রাহিম আলাইহিস সালাতের সময় থেকে পাপ বহন করছে, জান্নাতি পাথর বলে। তাই যদি অন্য কোনো পাথর হতো পাপ বহন করতে পারতো না। দুইটা প্রমাণ দিলাম, তাহলে বিশ্বাস হলো জান্নাতি ফল যদি নাজিল হয় দুনিয়াতে, এক ছড়া যদি নাজিল হয়, কিয়ামত পর্যন্ত খেয়ে ফুরাতে পারবেন না। প্রমাণ আছে কি নাই? আছে। হাজরে আসওয়াদ আগে ছিল আসাদ্দু বায়াদাম মিনাল লাবান। আল্লাহ রাসূল বলছেন দুধের চেয়েও অধিক 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 গুণে সাদা ছিল। এইটা আদম সন্তানের পাপে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর দাড়ি। না না, আল হাদিয়া লা তুরাদ, হাদিয়া কখনো ফেরত দিতে হয় না। আমি তো খুশি মনে দিয়েছি, চাই জান না? তোমাকে দিলে কি, তোমাকে দিলে কি আমার উপকার হবে? উপকার করবে কিছু? কোনো উপকারের দরকার নাই, এটা হাদিয়া আমার পক্ষ থেকে। আপনারা রাগ করলেন নাকি? আল্লাহ কবুল করেছে, মুখ দিয়ে বের করে দিয়েছে। আপনারা কেউ পাচ্ছিলেন না তো। কোথায় রুটির কথা বলে, কোথায় জাবেরের কাহিনী বলে, গেছে তো গেছে, ওই সময় রুটি তো গেছে, কিন্তু এখন নগদ আছে কিনা? জমজম, জমজম আছে, হাজরে আসওয়াদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না নষ্ট হবে? থাকবে, থাকবে, এইভাবে থাকবে। সব মানুষ যদি চুমু খায় এখনো, যদি এখন এই বিশ্ব সন্ত্রাসী এই বদমাশগুলো যদি তওবা করে ইসলাম গ্রহণ করে যদি কাবা ঘরে হজ করতে যায়, যদি তওয়াফ করতে যায়, হাজরে আসওয়াদের কারণে সব পাপ যদি ঢেলেও দেয়, হাজরে আসওয়াদের কিছু হবে? কিচ্ছু হবে না, কিয়ামত পর্যন্ত বহন করবে। এর ক্রেডিট কি জন্য? জান্নাতি পাথর। এটা কি পাথর? জান্নাতি পাথর। আপনারা এই যে সময়টা আলহামদুলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে দিলেন, দিলেন না? দিনের উদ্দেশ্যে সাহাবীরা যে কুরবানিটা করেছেন, কষ্ট করেছেন, আপনারা করতে পারেন? করতে পারেন? আর একটা বলেছি, শেষে বলবো একটা কথা, এরপরে দোয়া পড়ে দেবেন ইনশাআল্লাহ। শেষ করে দিই, তাই না? না আপনার ও ফজর পর্যন্ত চলবে, তাই না?
একটা পার হয়ে গেছে? এই ছেলেরা, তোমরা বলেছে একটা পার করলেই হবে, একটা পার হয়ে গেছে, আমি ছুটি এখন আমার। এরা বলছে একটা পার করবেন অন্তত, একটা বলছে। বিরুদ্ধরা বলেনি জানাজা করে যাবেন নাকি আমার? ভাব তো ভালো না আপনাদের। আপনারা সব জায়গাতে, হ্যাঁ, এমন অবস্থা, মানুষ উঠতেই চায় না। শেষ করতে চাইলে বলে যে আরো একটু বলেন। আমি সুর তাল পারি না রে ভাই, তাও ওয়াজ শোনেন আপনারা। ওই হাফেজ সাহেবের সুর ছিল ভালো, কিন্তু আজকে সুর দেয়নি, একটা আয়াত পড়লো না, একবারে ঠান্ডা করে দিল না। হ্যাঁ, কোরআন, হ্যাঁ, কোরআন তাহলে শুনবেন তো উঠে গেলে কি করে শুনবেন আপনারা? আচ্ছা, আমার হায় হায়, আমার কেরাত শুনে বিড়ালও আসবে না, ও চিন্তা করেন না আপনারা। আমি আপনাদের এবার বলবো, এই যে বর্তমান প্রেক্ষাপট, গোটা দেশের যে প্রেক্ষাপট, এখন প্রত্যেক মানুষকে, বিশেষ করে যুবকদেরকে বলি, দাওয়াতি কাজটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আপনি কি কষ্ট পান, কি কষ্ট করেন আপনারা? বেলাল রাদিয়াল্লাহু আনহু যে কষ্ট করেছেন, আপনি সেই কষ্ট পান? এখনো যে কষ্ট ফিলিস্তিনিরা করছে, আপনারা করতে পারেন? করতে পারছেন না। হায় হায় হায়, কি চিন্তা করেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা, তাই না? আপনি এই হাদিসটা কোথায় রাখবেন? আর এত কষ্ট হয়। আল্লাহ রাসূল আম্মারকে বলছেন, আম্মার সম্পর্কে একটা কথা বলছেন, হাদিসে আসছে, আম্মার রাদিয়াল্লাহু পায়ের নলাটা চিকন ছিল। কি ছিল? পায়ের নলাটা চিকন ছিল। একদিন খেজুর গাছে উঠছে, তো পায়ের নলা দেখতে পাই, বলছে যে দেখো আম্মারের অবস্থা। শুধু এতটুকু বলেছে। আল্লাহ রাসূল শুনে বলছে, এই কি বললা? আম্মার সম্পর্কে তুমি জানো এ আল্লাহর কাছে কতটা প্রিয় বান্দা? আম্মার কে বলেন তো? কার ছেলে? আহারে, ইয়াসির। এবং তার মায়ের নাম কি জানেন? এটা ইবনু মাজার হাদিস। আমাদের ওইরকম কষ্ট দিলে, আমাদের ওইরকম কষ্ট দিলে আমরা একদিন মসজিদে যাব না, দাঁড়ি টাড়ি কামায়া একবারে মানে জীবনটাই বরবাদ করে দিতাম। কিন্তু কষ্ট হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু মক্কা জীবনটা কত কষ্টের ছিল। আবু জাহাল কত বড় বদমাশ, কত বড় কাফের, কত বড় জালেম ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলছে, তুমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো। তিনি বলেছেন না। ইস, খুব কষ্ট লাগে ভাই। আমাদের মারা, আমাদের বোনরা কি করে আর আমরা কি করি, এই চিন্তা এতটুকু করি না। মারতে মারতে বর্ষার আঘাতে হত্যা তো করলই, 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একবার ফেড়ে ফেলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কষ্ট দিচ্ছে, আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিছু করতে পারছেন না। বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করো। বুকের উপরে, কেউ লেখছেন বুকের উপরে পাথর চাপা দেওয়া আছে, তপ্ত বালির উপরে ফেলে দিয়ে। আর এটা জাহেলি যুগের নিয়মই ছিল। এটা হলো ফেরাউনি শাস্তি। 2 পা 2 হাত একবারে পাথর চাপা দিয়ে রাখছে, চিৎকার করছে। আল্লাহ রাসূল পাশ দিয়ে যাচ্ছেন। মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের বংশধর, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদের নিশ্চিত করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। এই আম্মার, এই বেলাল, আমি যে গরিবদের কথা বলছিলাম না, গরিবদের কথা বলছি না, গরিবরাই দাওয়াতে অংশগ্রহণ করে, তারাই চেষ্টা করে, তারাই রাত জাগে। বড় লোকেরা শুয়ে শুয়ে ঘুমায়। কেন তারা জান্নাতে যাবে না? এত সাহাবী থাকতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন। বেলাল, আমি বুঝলাম না, মা রয় মা দাখালতুল কুল্লামা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশখাশতার। বেলাল, যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খটখট করে হেঁটে যাচ্ছ। বেলাল, কারণটা কি বলো তো? তখন বলছে, আল্লাহ রাসূল জানি না,
এই যে আযান তো সাল্লাতু রাকাতাইন, এই যে তাওয়াজ্জুদ তো সাল্লাতু রাকাতাইন, আমি ওযু করলে 2 রাকাত পড়ি আর আমি আযান দিলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, ফালিল্লাহি আলাইয়া, মনে হয় আল্লাহ এই কারণে আমার উপরে ইহসান করেছেন। শুধু এই কারণে কি? শুধু এই কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল বলেন বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। চিন্তা করেছেন আপনি কেন এই মর্যাদা? কেন অন্য সাহাবী আমল করতেন না? উনার এই ফজিলতটা কেন? কেউ ছিল না বেলালের, সব আত্মীয় স্বজন যাদের শাস্তি দিচ্ছে পণ দিয়ে নিয়ে যাচ্ছে, দাও টাকা দিয়ে ছেড়ে দাও। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমি গরিব মানুষ, টাকাও ছিল না, আত্মীয় ছিল না, আমাকে তারা গলায় রশি বেঁধে মক্কার গলিতে গলিতে ঘুরে নিত। আমার বলার কিছুই ছিল না, শুধু বলতাম আহাদ আহাদ আহাদ, শুধু এই একটা কথাটাই বলেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিঃস্ব মানুষ ছিলেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকেও কিনে নিবেন, নিতে পারেননি। এই কষ্ট শেষ জীবন বেলাল শাস্তি পেতে 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 বেহুশ হয়ে থাকতেন, মনে করতে মরে গেছে। আপনারা এত সুখে থাকেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, আল্লাহ রাসূল দেখতে গেছেন। ৭৩৭৪ নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালান ফাআখরাজা সুবরাতাম মিন তামরিন, বেলালকে দেখতে গেছেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় থেকে এক মুষ্টি খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, একদিকে একেবারে অসহায় মানুষ, দরিদ্র মানুষ, কালো কুসকুসে মানুষ, ইনকাম নাই, তার উপর আবার অসুস্থ, বাড়িতে খাবার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে গেছেন, অল্প খেজুর নিয়ে এসে সামনে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মা হাদা ইয়া বেলাল, বেলাল এটা কি? ইত্তাখারতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিছু খেজুর আমার ঘরে জমানো ছিল, সেখান থেকে আমি দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা তাসমা, তুমি কি শুনতে পাও না? বুখারা মিনান নার, জাহান্নামের যে তাপের শব্দ, আঁচের শব্দ, এই শব্দ কি তোমার কানে আসে না? আনফিক ইয়া বেলাল ওয়ালা তাদান দুল আরশি ইকলিলা, তুমি মনে করো না আরশের মালিকের কাছে কম আছে, দিয়ে দাও। কয়টা খেজুর রেখেছে? কয়টা খেজুর রেখেছে? মনে হয় বুঝাতে পারলাম না। সাহাবী বেলাল, তার কষ্টের জীবন, বেলালের জীবন, আবু হুরায়রার জীবন, সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এত পরহেজগার মানুষ। আবু হুরায়রাকে বললেন যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি মারা গেলে আমার জানাজা আবু হুরায়রা পড়ে। আল্লাহু আকবার। কত সাহাবী বেঁচে ছিলেন, কিন্তু দায়িত্ব দিয়ে গেলেন কাকে? আবু হুরায়রাকে। এই আবু হুরায়রা ক্ষুধার চোটে নিজেই বুখারীর হাদিস বর্ণনা করছেন। আমি জিজ্ঞেস করতেলাম, তুমি কি এই মাসালাটা জানো? তুমি কি এটা জানো মাসালাটা? উদ্দেশ্য হলো এটা জেনে যে আমাকে জিজ্ঞেস করো, আবু হুরায়রা তুমি কি খেয়েছো? অজ্ঞান হয়ে পড়ে আছেন মসজিদের দ্বারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে গিয়েই পায়ে বাঁধার কারণে কে এটা বুঝতে পারেননি। দেখছে দীর্ঘদিন থেকে না খেয়ে থাকার কারণে আবু হুরায়রার মানে আপনার কি বলে যে রক্ত চলাচলটা বন্ধ হওয়ার কারণে কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, আবু হুরায়রা তুমি মনে হয় কিছুই খাওনি।
খালি তাকায়। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর এই ঘটনা, বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস একজন সাহাবীদের মধ্যে, সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার, অথচ পেটে কি নাই? খাবার নাই। এই জন্যই মাঝে মাঝে বলি যে যতই বলেন না কেন, বড় লোকের ছেলেরা সহিহ বুখারী পড়াতে গিয়ে ছেলেদের বললাম, আসহাবুস সুফফা আকসারুহুমুল ফুকারা। আসহাবে সুফফা ছিল সব ফকির। এই ফকিরেরা ইলম বহন করেছে। তারপরে যুগে যুগে যত ইলম হাদিসের মুহাদ্দিস সবাই ছিল কি? অধিকাংশ ছিল দরিদ্র। ওই ইবনে তাইমিয়া, ইমাম বুখারী কয়েকজন ছাড়া সবাই ছিল দরিদ্র মানুষ। তারাই এই ইলমকে বহন করেছে। অতএব যতই চেষ্টা করো, ভালো পরিবেশ তৈরি করো, ভালো বিল্ডিং তৈরি করো, ভালো খাবারের ব্যবস্থা করো, কিন্তু গরিব লোক, ধনীর লোকেরা, ধনীর সন্তানরা কখনো সম্ভাবনা নাই। কারণ ইলমটা বহন করেছে কারা? ফকিররা। আবু হুরায়রার মতো আল্লাহ রাসূল বললেন যে আবু হুরায়রাকে এক গ্লাস দুধ এনে খাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলছিলাম কিছুক্ষণ আগে, এত অসহায় দরিদ্র মানুষের বাড়িতে অল্প একটু খেজুর বের করে খেলে আল্লাহ নবীকে মেহমানদারি করাচ্ছেন। বলছেন, বেলাল তুমি আল্লাহকে ভয় পাও না? জাহান্নামের আগুনের শব্দ শুনতে পাও না তুমি? এই যে জমা করে রাখছো, আজকে আমাদের কত টাকা পয়সা, কত ধন সম্পদ, বাড়ি গাড়ি কত, এক একটা মহিলার আহারে 50টা 60টা করে 3 পিস জামা বানানো আছে, সব জাহান্নামের আগুন। এক একটা ব্যক্তির শার্ট বানানো আছে 60, 70, 80টা। একদিন একটা গায়ে দেয়, পরের দিন গায়ে দেই না। হায় হায় হায়, এইগুলো সব জাহান্নামের আগুন জমা করে রাখছে। অথচ শীতের মধ্যে গরিবরা এত কষ্ট লাগে। করোনার ভয়ে আমরা মশারি টানে ঘুমায় থাকি, তাই না? রাজশাহীর রেলগেটে যান আপনি, প্ল্যাটফর্মে শুয়ে আছে, এদের গায়ে জামা পর্যন্ত নাই, বালিশটা পর্যন্ত নাই, মশারি তো দূরের কথা, এদেরকে মশা কামড়ায় না? ঢাকাতে রাত্রে যখন ঢুকি, স্রেফ রাস্তার পাশে শুয়ে আছে, ওদের কিচ্ছু নাই, স্রেফ মানে বালিশ নাই, কাঁথা নাই, মশারি নাই, এমনি মাটির উপরে শুয়ে ঘুমাচ্ছে। এদের মশা লাগে না? এদের করোনা হয় না? এদের ডেঙ্গু হয় না? ও ডেঙ্গু তো হয় না এদের, কেন হয় না এটা? আজকে বড় লোকরা খুব অহংকার করি। আল্লাহ নবী বলে গেছেন, তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। মনে রেখো, তোমাদেরকে রুজি দেওয়া হয়, তোমাদের সাহায্য রহমত নেমে আসে বিদুআফাইকুম, তোমাদের এতিমদের কারণে, তোমাদের পীড়িত অসুস্থ এই সমস্ত অসহায় দুস্থ ফকির মিসকিনদের কারণে আল্লাহ তোমাদের উপরে রিজিক নাজিল করে, খাদ্য নাজিল করে। তোমরা যে ব্যবসা করো, বড় বড় টাকা মালিক হয়েছো, কি কারণে আসে? বিদুআফাইকুম, তোমাদের দরিদ্র লোকদের কারণে। আর আজকে বড় লোকরা দরিদ্রদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে, সবচেয়ে বেশি কষ্ট দেয়। না, আল্লাহ নবী বলছেন, আহিব্বুল মাসাকিন, তোমরা মিসকিনদেরকে ভালোবাসো। আমরা করি না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ রাসূলের জীবনীতে এরকম আসছিল, ক্ষুধার তাড়নায় স্ত্রীদেরকে বললেন, ঘরে কিছু নাই, কিচ্ছু নাই, বেরিয়ে গেলেন। দুপুর বেলা চলে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। যাওয়া মাত্রই, কি আশ্চর্য হবেন, হাসান হোসেন 2টা নাতি। আপনি বলেন তো, আপনি যখন মেয়ের বাড়িতে যান, নানা হয়ে নাতিরা অপেক্ষায় থাকে না? নানা কিছু হয়তো নিয়ে আসবে, বা ফোনেই বলেন, নানু এটা নিয়ে আসেন,
এটা নিয়ে আসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ এমনিতেই ক্ষুধার তাড়নায় খাবারের জন্য মেয়ের বাড়িতে গেছেন, কিন্তু জান্নাতি সুগন্ধ দুইটি হাসান হুসাইন মুখটা শুকিয়ে গেছে, তাদের পেটে খাবার নয়, দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে নানা কিছু নিয়ে আসছে। মেয়েকে বলছেন, মা বাসায় কিছু নাই, কিচ্ছু নাই, আপনার নাতি দুটি না খেয়ে আছে। আলী কই? খাবারের জন্য বেরিয়ে গেছেন। আল্লাহ রাসূল মনে কষ্টে দুইটা নাতির চেহারার দিকে দেখে ফিরে চলে আসলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেই তীব্র রোদের মধ্যে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মুখের দিকে তাকিয়ে দেখলেন যে তিনিও এই খাবারের জন্য বের হয়েছে। একটু পরে দেখা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। তিনি একই কারণে বের হয়েছিলেন। 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা অভুক্ত, বাড়িতেও খাবার নাই, কাজের জন্য বের হয়েছে, কিন্তু খাবার পায় কিনা। 3 জন 3 দিকে চলে গেলেন। এক আনসারী সাহাবী দেখতে পেয়েছেন, দেখো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত আছে, পেটে কিছু নাই, তার মনে হয় চোখে দেখেই বুঝতে পারলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে গেলেন। সাহাবীর বাড়ি তো কি আছে, মাত্র কোন হাদিস আসে একটা, কোন হাদিস 2টা খেজুর নিয়ে যখন দিচ্ছে, নিজে কিছুই খেলেন না, ওই 2 নাতির জন্য দৌড় দিয়ে বাসায় নিয়ে গিয়ে হাসান হুসাইনের মুখে তুলে দিলেন, নিজে কিছু খেলেন না। ইসলামের বিজয়টা এমনি হয়নি। এত আদর করতেন, এত ভালোবাসতেন, যদি আশেপাশে আসতেন মসজিদে থাকা অবস্থায় জান্নাতের সুগন্ধি পেতেন। বলতে সাহাবী, দেখো এতে কোথায় হাসান হুসাইন দৌড়াদৌড়ি করছে, ওদেরকে নিয়ে আসো, মসজিদে ডেকে নিতেন। এই হাসান হুসাইনকে হত্যা করছে শিয়ারা। বন্ধুরা আমার, আমি আর কথা বলতে পারছি না, আপনাদের বলবো যে দাওয়াতের অবস্থানটা এই না খেয়ে থেকেই, পেটে পাথর বেঁধেই দাওয়াতি কাজ করে সারা পৃথিবীতে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। আর আমরা খাবার পেয়েছি, সুন্দর বাড়ি পেয়েছি, বিঘা বিঘা জমি পেয়েছি, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করছি, অথচ দিনের ক্ষেত্রে কোনো অবদান আমাদের নাই। বন্ধুরা আমার, নিজের পরিবারকে তৈরি করুন, যদি জান্নাতের চিন্তা ভাবনা করেন। এটা করেছিলেন বলেই তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আসবাহা আলিয়াউম মিনকুম সায়মান, কে আজকে সিয়াম অবস্থায় সকাল করেছে, কে আজকে জানাজায় শরীক হয়েছে, কে আজকে অসুস্থ মানুষকে দেখতে গেছে, কে আজকে মিসকিনকে খাবার দিয়েছে। এই প্রশ্নের উত্তর কোন সাহাবী দিলেন না, প্রত্যেকবারই প্রশ্নের উত্তর আবু বকর দিলেন, আল্লাহ রাসূল আমি আজকে মিসকিনকে খাবার দিয়েছি, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি, আমি আজকে সিয়াম রেখেছি, আমি আজকে জানাজা পড়েছি। আল্লাহ রাসূল বলছেন মাসতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। এই 4টা গুণ যে মানুষের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কি বুঝতেন আপনি? ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়ে সুসংবাদ দিলেন। আল্লাহ রাসূল বলছেন রাআইতু ফিল জান্নাহ কসরান মুরাব্বান মুশাব্বান বিযাহাব, আমি দেখলাম জান্নাতে এত বড় প্রাসাদ, বিশাল প্রাসাদ জান্নাতে, পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি করা, এর পূর্ব পশ্চিম কিছু বোঝা যায় না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মহিলা কার বলো তো? একবার বললেন আরবি একজন ব্যক্তির। আল্লাহ রাসূল বলছে আমি আরবি। লিমান হাযাল কাসর, কার এটা? আবার বললেন লি রাজুল মিন কুরাইশ, কুরাইশি একজন ব্যক্তি। আল্লাহ রাসূল বলছে আনা কুরাইশ, আমি কুরাইশি ব্যক্তি, তুমি বলো কার জন্য? আবার বলছে ওয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মুহাম্মাদের উম্মতের। তখন আল্লাহ রাসূল বলছে আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল চাচ্ছেন যে বলুক মহিলা এই প্রাসাদটা আমার জন্য। এবার মহিলা বলছেন হুয়া মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনে খাত্তাব, তোমার না, এটা তোমার না,
মুহাম্মাদের একজন সাহাবী, তার নাম ওমর ইবনে খাত্তাব, তার জন্য আল্লাহ বিশাল প্রাসাদ তৈরি করে রাখছেন। আবু বকরকে বলবে প্রত্যেক জান্নাতে দরজা, তুমি এই দিক দিয়ে জান্নাতে ঢোকো, এই দিক দিয়ে ঢোকো। আর আমরা চিন্তা করতে পারি না জান্নাতে ঢুকতে পারবো, তাই না বন্ধুরা আমার? এই দাওয়াতি মাঠে থাকবেন, দাওয়াতি কাজ করবেন, এটা আপনাদের প্রতি আবেদন। কোনো প্রোগ্রাম হলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, দিন সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আর শেষে কি একটা আবেদন জানাবো আপনাদের কাছে? উঠবেন না? দোয়াটা পড়বো তো, এখন পড়বো না? আমার না মোকাররমের? মোকাররমের কি? না না, প্রশ্ন করেন না, রাত অনেক হয়ে গেছে তো। আচ্ছা থামেন, আপনার প্রশ্ন করেন, আমি আগে একটা কথা বলে নিই। আমি দুইটা দাওয়াত দেই আগামী 15, 16, 17। গতবারও আপনারা গেছিলেন ধানীখোলায়, এবারও বলছেন আমরা এখান থেকে যাব। আপনারা যাবেন, যতটুকু সম্ভব তারা আপ্যায়ন করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসা থেকেও যাবে, ওই এলাকা থেকে কিছু লোক যাবে ইনশাল্লাহ। আগামী 15, 16, 17 যারা যাননি তারা যায় একটা অভিজ্ঞতাটা অর্জন করে আসবেন, দাওয়াতে কাজ কিভাবে করতে হয়। 3 দিন তারা কেমনে থাকে একসঙ্গে। জামালপুর থেকে অন্তত 1000 খানেক মানুষ যায়, শেরপুর থেকে আসে, নেত্রকোনা থেকে আসে, গাজীপুর থেকে যায়, তারপরে